আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ৫ দিন অলরেডি হয়ে গেছে, মানে বাংলাদেশে কথা বলতে পারি না। আমার আম্মার সাথে কথা বলতে পারি না, আব্বার সাথেও বলতে পারি না, এমনকি পরিবার বলেন, আত্মীয়স্বজন বলেন, কারোর সাথে বাংলাদেশে কথা বলতে পারি না। কারণ একটাই, নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক না থাকার কারণে প্রত্যেকটা প্রবাসী যেত পরিমাণে কষ্ট পাইছে বলার বাহিরে। তো ৪ দিন ধরে তো ট্রাই করতে আসি, ফোন তো ঢুকে না। তো আজকে শুনলাম নেটওয়ার্ক চালু হয়েছে। অনেকে বলতেছে চালু হয়েছে, অনেকে বলতেছে কথা বোঝা যাইতেছে না, আগের মতনই আছে। তো আমি এখন ডিউটি শেষ করে আসলাম বাসায় নিচে বসে রয়েছি। তো ভাবতেছি এখন একটু কল দিয়ে দেখি, যদি ভাগ্যিস একটু কথাটা শুনতে পারি। তো এখন সরাসরি ডলার দিয়ে কল দিব, কথা বোঝাইতেছে বা নেটওয়ার্ক আছে কি না এটা আপনারা একটু দেখেন। আমি কল দিতেছি। এটা হচ্ছে কি ডলার একটা অ্যাপস, যেটা আমরা প্রবাসে যারা আছে তারা বুঝি একমাত্র। আমি এখন আমার আম্মার নাম্বার দিয়ে আমি কল দিয়েছি, আপনারা দেখেন। 99 minutes 47 seconds remaining. Hello. Also you called is unavailable. Please leave a message after the beep. হ্যালো আম্মা, হ্যালো হ্যালো হ্যালো। আল্লাহ, একটুখানি ঢুকাই দাও, একটাবার কথা শুনলে চলতো। দেখেন কলটা সরাসরি রিটার্ন চলে আসে। দেখছেন কল ঢুকে না। আবার দিই। Seconds remaining. তো কি বুঝলেন ভাই? যতটা পরিমাণে কষ্ট দিয়েছেন আপনারা প্রবাসীদেরকে, তা বলার বাহিরে। দেখেন একটা প্রবাসী ১২ ঘন্টা ১৩ ঘন্টা ডিউটি করে আইসা কত কষ্ট করার পরে যখন বাড়িতে একটু ফোন দেওয়া, সবার কণ্ঠটা শুনে সব কষ্ট কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায়। অথচ আপনারা কি করলেন? অলরেডি ৫ দিন চলে, প্রত্যেকটা প্রবাসী তাদের ফ্যামিলি থেকে আলাদা করে দিলেন। জানেন এমন একটা পরিস্থিতি চলতেছে, প্রত্যেকটা প্রবাসী মনে হইতেছে একদম এতিম, তাদের আশেপাশে কেউ নাই, এরকম অবস্থা। আল্লাহর হস্তে আর কষ্ট দিয়েন না আমাদেরকে। কি অপরাধ ছিল প্রবাসীদের? কেন এত কষ্ট দিতেছেন আপনারা?